দাদা এবার বেতনটা বাড়াও, নাহলে কিন্তু আমি থাকবো না। তুই কি পাগল? আমার নতুন সিনেমাটা বের হতে দে, তারপর দেখবি কেমন সুপার ডুপার হিট। তখন নিস কত বেতন নিবি। 10টা সিনেমা করছে, তো আবার সব করে ফ্লপ। আপনাকে দিয়ে তো কোনো সিনেমাই করাচ্ছে না, আপনিই তো জোর করে সিনেমা করছেন। দেখ দেখ আমার ফ্যান ফলোয়ার কেরম দৌড়তে দৌড়তে আসছে। তাই তো বলি, আপনার আবার ফ্যান। ওই কি বলতে চাচ্ছিস তুই? কি আবার বলতে যাচ্ছি, আপনার একটা সিনেমায় হিট হয় না, আপনার আবার ফ্যান। চল চল, ডিরেক্টরের কাছে যেতে হবে, আবার অনেক জ্ঞান। আমি আবার কাজ না পেলে তুই আবার বেতন পাবি না। চল তাড়াতাড়ি। আপনি তো জানেনই আমার অ্যাক্টিং এর কথা, আমার তো সব সিনেমায় হিট। কি আর বলবো, নিজের প্রশংসা কি নিজে করা যায়? এই যে আমার অ্যাসিস্ট্যান্টের কাছেই শোনেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো জানি আপনার সাথে সিনেমা করার পর অন্য ডিরেক্টররা আপনার সাথে সিনেমা করতে সাহস পায় না। আপনি কি আমাকে মুখের উপর দিয়ে অপমান করলেন? ওসব বাদ দেন, হিরো রোল তো হবে না, সাইড রোল করতে পারবেন? কি আমার মতন মোস্ট লিডিং হিরো সাইড রোল করবে? আপনি কি জানেন আমি মহানায়ক? এই রোলটা কিন্তু ছাড়েন না, এরপর আমি বিনা পয়সায় কাজ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি করব। একটা ভালো রোল দিয়েন। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনার রোল দিয়েই সিনেমা শুরু। হ্যাঁ আমার রোল দিয়েই সিনেমা শুরু? শুনেন তাহলে, আপনি মারা গেছেন, আপনার ছবিতে মালা টাঙানো আছে, আর আপনার কোনো সিন নাই, ওখান থেকেই সিনেমা শুরু। আপনি আমাকে অপমান করছেন? আপনি এখনো বুঝতে পারেননি? না কোনো অ্যাক্টিং আছে, না কোনো অ্যাকশন আছে, কোনো ডায়লগ মনে করতে পারেন না। কিন্তু আমি তো মহানায়ক। হাট পাগলা চোদা, ভাগ বল এখান থেকে। মহানায়ক অপমান, এর বদলা আমি একদিন লবো। এই চল। এই নিয়ে 7 নম্বর ডিরেক্টরের বাড়ি ঘোরা হলো, আর কত ঘুরবো? আপনাকে তো কেউ কাজেই নিবে না। হাট, তুই কিছু বুঝিস? আমি হলাম এই যুগের মোস্ট লিডিং হিরো, বাংলার মহানায়ক আমি। আর একজন ডিরেক্টর বাকি আছে, ওর বাড়ি গেলে কাজ হবেই। মোস্ট লিডিং হিরোকে কেউ না করতে পারে না। হ্যাঁ, ওরকম মনেই হয়। এই কি বললি তুই? কি বললি? কই কিছু না তো। না তুই কিছু বললি, আমি শুনলাম। আরে না, আমি এই বললাম যে আপনি একজন মোস্ট লিডিং হিরো, বাংলার মহানায়ক আপনি। তুই তো ঠিকই বলেছিস। এবার চল, কনফার্ম আমাকে না করতে পারবে না। আপনি তো জানেনই আমি এখনকার মোস্ট লিডিং হিরো, বাংলার মহানায়ক আমি। আর অ্যাক্টিং তো আমার সেরাই সেরাই। আর অ্যাক্টিং, খেতে গেলেও অ্যাক্টিং, হাঁকতে গেলেও অ্যাক্টিং, আর শুতে গেলেও অ্যাক্টিং ছাড়া তো আমি আবার থাকতেও পারি না। সেট দেখুন, আমি তো একটা অলরেডি সিনেমা করছি, আর আমার তো হিরো ঠিক হয়ে গেছে, আর আপনি তো মডেলিং হিরো। আপনি কি পারবেন ছোটখাটো রোল করতে? পারবো না কেন? আমার ভেতরে কোনো অহংকার নেই। আপনি আমাকে যে রোল দেবে সেই রোলই আমি করতে রাজি। তো আপনি সত্যি অ্যাক্টিং করতে পারেন তো? আপনার কি এখনো সন্দেহ হচ্ছে? আমি একজন বাংলার মহানায়ক। কিন্তু এইভাবে তো আপনাকে কাজ দেওয়া যাবে না। কিন্তু কাজ করতে হলে তো আপনাকে অডিশন দিতে হবে। আমি অডিশন দেবো? আমি একজন মোস্ট লিডিং হিরো, বাংলার মহানায়ক আমি। তাহলে তো আপনার হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অডিশন দেবো। কোথায় দিতে হবে অডিশন? দিতে হবে, এক্ষুনি দিতে হবে। এখানে অডিশন কি করে দেবো? কোনো স্কিপ নেই, কোনো কিছুই নেই এখানে। এই যে স্কিপ, এই যে স্কিপ রেডি তো, এক্ষুনি শুরু করেন। হ্যাঁ হ্যাঁ, হয়নি আরেকবার। ঠিক আছে এবার করব। হ্যাঁ হ্যাঁ, না না না, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না, আরেকবার দেখে নেই। এতক্ষণ তো আমি রিহার্সেল করছিলাম, এবার হবে আসল রিয়াকশনটা। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, আরেকবার দেখে নি, এবার হ্যাঁ হ্যাঁ, আরেকটু। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, কি হলো? না, আমি ভাবছিলাম কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে। আর হ্যাঁ, কেন তো আমি কিছু এখনো ভুলিনি। এর থেকে তো আমিই ভালো অ্যাক্টিং করব। কি তুই পারবি? এতক্ষণ চেষ্টা করলে তো মাছও ডাঙায় চলতে পারে। তাহলে তুই করে দেখা দিনি। হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করেছি, আমি অপরাধী, আমাকে শাস্তি দেন। আমি পেটে দিয়ে চুরি করেছি, আমাকে শাস্তি দেন, আমাকে শাস্তি দেন। ওয়াও, কি প্রতিমা তোমার ভেতরে। আমার নতুন সিনেমার নায়ক বাদ দিয়ে তোমাকেই নেবো আমি। এই দেখ অ্যাক্টিং কাকে বলে, অ্যাক্টিং এর বোঝে না, আবার মহানায়ক মারায়। অপমান, কাজ আমি ঠিকই পেয়ে যাব। আমার প্রতিমা বোঝার মতন ক্ষমতা আপনার মতো ছোটখাটো ডিরেক্টরের কাছে নাই। চক্রান্ত করলে আমার সাথে, এর বদলা আমি নেবই। এরকম ঘ্যাঁসা অ্যাক্টিং আপনি আগেই বলতে পারতেন, আমি এখনই করে দেখাতাম। ওর অ্যাক্টিং পছন্দ, আমার অ্যাক্টিং পছন্দ না। আপনি আমাকেই বলতে পারতেন, আমি করে দেখাতাম। আর শুনুন তাহলে আমার ডায়লগ। হ্যাঁ হ্যাঁ, যান, আপনার কাজ করবো না। এই দাঁড়া, আমার ছাতা ধরবি? মাসে 500 টাকা করে দেবো। মহানায়ক অপমান, চক্রান্ত করলে আমার সাথে, এর বদলা আমি নেবই।
শালা এখানেও আমি কাজ পেলাম না, মহানায়ককে কাজ দিতে যাচ্ছে না। ওরা কি আর বুঝবে কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? না, যে করে হোক আমাকে একটা কাজ জোগাড় করতে হবে। আমি বাংলার মহানায়ক। কালকেই বলছিলাম 10টা মাস্ক লাগবে, মাস্কগুলো কই পাঠালি? তোর জন্য তো শুটিংটা আটকে আছে। আরে এটা রাকেশ না? রাকেশই আমাকে একমাত্র কাজ দিতে পারবে। ছোটবেলা থেকে আমরা একসাথে কাজ করেছি। যাই তোর কাছে। রাকেশ, এই রাকেশ। আরে মহারাজ তুই? রাকেশ, রাকেশ 7-8টা ডিরেক্টরের কাছে গেছি, কিন্তু কারো কাজ পেলাম না। তুই আমাকে একমাত্র ভরসা, তুই আমাকে কাজটা দে। আরে মহারাজ তুই এখনো অ্যাক্টিং করিস? আরে রাকেশ, মহারাজ আর মহারাজ নেই, মহারাজ এখন মহানায়ক। বুঝলাম, মহানায়ক। কাজ করবি কি বল? হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করার জন্যই তো এসেছি তোর কাছে। কাজ তো আছে, কিন্তু মাস্ক পরে করতে হবে অ্যাক্টিং। মাস্ক পরে করতে হবে? তাহলে সুপার হিরোর অ্যাক্টিং নাকি? সুপার হিরো? ঠিক আছে ঠিক আছে, স্ক্রিপ্টটা দাও, আমি ডায়লগটা মুখস্থ করি। এখানে তো কোনো ডায়লগ নাই, যা করবি তোর পারফরমেন্সের উপরে। এই ধর 10-15 মিনিটের মধ্যেই শর্ট ফিল্মগুলো হবে। মাস্ক পরে অ্যাক্টিং করতে হবে? আমি কি দেখতে এতটাই খারাপ? আমি মহানায়ক। তুই যদি ফেস শো করতে চাস তাহলে তুই মাস্ক পরবি না, তাহলে তো ভালোই হবে। তাহলে শুটিং কখন চালু হবে? আজকে হ্যাঁ, এক্ষুনি। আজকে এক্ষুনি? চল আমার সাথে আয়। কই রে, শোন শোন শোন, এক্ষুনি সিনেমা শুরু হবে আর নায়ক পেলে গেল। সিনেমা কেউ করে? আমি আর সিনেমার জগতে নাই।